তৃণমূলের এই বিদ্রোহী ব্লক তারা মিশে যাচ্ছেন এনসিপিআই এর সঙ্গে। আর পশ্চিমবঙ্গেও রয়েছে এনসিপিআই এর রেজিস্টার্ড অফিস হাওড়ার সাকরাইল, সেখানে এনসিপিআই এর রেজিস্টার্ড অফিস রয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা জাগো বিশ্বর কার্যালয় রয়েছে এনসিপিআই এর অফিস। ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই এই অখ্যাত একটি রাজনৈতিক দল, যা রাতারাতি খবরের শিরোনামে উঠে এসেছে তৃণমূলের 20 জন বিক্ষুব্ধ সাংসদ দলে যোগ দেওয়ার পর থেকে। আর সেই এনসিপিআই এর যে রেজিস্টার্ড অফিস রয়েছে হাওড়া সাকরাইলের, সেই রেজিস্টার্ড অফিসের বাইরে আগেই সাকরাইল থানার পুলিশ মোতায়েন করা হয়েছিল। এবার আমরা দেখতে পেলাম যে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী তাদের নিয়ে আসা হয়েছে। এই যে অফিস এবং বাড়ি, যে বাড়ির মধ্যে প্রতিষ্ঠাতা সদস্যরা যারা রয়েছেন, অর্থাৎ শিউলি কুণ্ডু এবং উত্তীয় কুণ্ডু, যারা প্রতিষ্ঠাতা সদস্য, একজন সভানেত্রী এবং একজন সহসভাপতি দলটির, তারা থাকেন। এবং এই বাড়িতেই তাদের যে অফিসিয়াল রেজিস্টার্ড অ্যাড্রেস, সেই বাড়ির সামনেই এই মুহূর্তে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী এবং আমরা দেখতে পাচ্ছি সাকরাইল থানার পুলিশকে মোতায়েন করা হয়েছে। এলাকার মানুষজনও এতদিন পর্যন্ত এই রাজনৈতিক দলটি সম্পর্কে খুব বেশি জানতেন না। শুধুমাত্র 2023 সালের যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই পঞ্চায়েত নির্বাচনে একটি গ্রামে তারা প্রার্থী দিয়েছিলেন এনসিপিআই এর প্রতীক দোয়াতকালী এই চিহ্নে, এবং ভোটে হেরে যান তাদের প্রার্থী শিউলি কুণ্ডু, যিনি প্রতিষ্ঠাতা সভানেত্রী এই দলটির, তিনি প্রচার করেছিলেন। এখন সেই দলটি রাতারাতি লাইমলাইটে, আর তাদের বাড়ির সামনে এইভাবেই কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন হয়েছে, পুলিশ মোতায়েন হয়েছে। এখন দেখার বিষয় এটাই, জল কোন দিকে গড়ায়। দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, হাওড়া।